হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি এখন আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিলকেন্দ্রায় একটি গরুর খামারে। ভাই আমার খুবই ক্লোজ, বাইরে অনেকে চিনতে পারেন, এই যে নিউ মার্কেটের মেবি সড়ক বাজার, হ্যাঁ সড়ক বাজার, ওইখানে নবাব আরং পাঞ্জাবি ওনাদের বাইরে। তো ওনাদেরই খামারটা, উনি এখন বিস্তারিত বলবেন, তো আপনারা দেখে থাকেন। তো ভাইয়া ফার্স্টে এখান থেকে শুরু করেন, এই গরুটার বিস্তারিত বলেন। এটা ভাই আমাদের খামারের মোটামুটি মাঝারি সাইজের একটা গরু, শাহিওয়াল জাতের। শাহিওয়ান, হ্যাঁ শাহিওয়াল ব্ল্যাক। শাহিওয়ান ব্ল্যাক। এটার ওজনটা কীরকম? এটার ওজন আমাদের তো স্কেল নয়, যার কারণে আমরা ওই ওজনটা লাইব্রেরিটা বলতে পারি না। জি, এটার ওজন আনুমানিক 8 মণ প্লাস হবে। 8 মণ প্লাস। প্রাইসটা বলবেন, মূল্যটা? প্রাইস তো এক একটা হিটলি, আসলে ছোট বড় সব দামেরই আছে এখানে। আমাদের খামারে সর্বনিম্ন 2 লক্ষ টাকা শুরু করে এই গরুটা। হ্যাঁ, এটা সর্বনিম্ন দাম 2 লাখ, একদম লাস্ট প্রাইস 2 লাখ। জি ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি মানে ক্যামেরাতে ছোট আসতেছে, বাস্তবে কিন্তু গরুগুলো আরো বড়। এটা শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল না? 2 লক্ষ টাকা প্রাইস। 2 লক্ষ টাকা লাস্ট প্রাইস। লাস্ট প্রাইস 2 লক্ষ টাকা। 2 লাখ থেকে শুরু করে আমাদের খামার আপনার 4.5 লাখ পর্যন্ত ষাঁড় এবং বলদ আছে। জি হ্যাঁ। ভাইয়া বলেন, এই গরুগুলোর নাম কি, কি জাত? এগুলো ইন্ডিয়ান উরবারি জাতের গরু। উরবারি, উরবারি না? হ্যাঁ হ্যাঁ। একটা দামটা একটা আনুমানিক আইডিয়া দিবেন? মানে আমার খামারের এখানে 4টা গরুর মধ্যে এই 3টাই আমার খামারের সেরা ষাঁড় গরু। জি, আপনার এখানে আপনার 4.5 লাখ করে, 4.5 লাখ, 4-20-30 হলে ছেড়ে দেবো এরকম না? জি জি। এটাই ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমরা তো প্রফেশনাল ব্লগার না ওইরকম খামারের মতো, আমরা জাস্ট ভাইয়ের, আমার ক্লোজ, ওনার খামারে ঘুরতে আসছি, এই কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভাইয়া এই গরুগুলো তো একরকম মনে হচ্ছে, এগুলো কোন জাতের? এগুলো আপনার ওইদিকে আছে আপনার ষাঁড় গরু কিছু, আর এদিকে আছে আপনার ষাঁড় কিছু, আর এগুলো আপনার লাল বলদ আছে। লাল বলদ না? 4টা লাল বলদ আছে। এগুলার ওয়েটটা বলতে পারবেন, ওজনটা? লাল বলদগুলো আপনার এরকমই 9 মণ 8 মণ। 9 মণ 8 মণ। জি, ক্যামেরায় অ্যাকচুয়ালি একটু শুকনায় আসতেছে, কিন্তু বাস্তবে কিন্তু আরো বড়। দেখলে বড় দেখা যাবে, সামনে দিয়ে তো আসলে মাথা, জি জি, মাথায় দেখা যায় এবং গজ দেখা যায়। আমি বইয়ে পিছনে যাইতেছি না। আর মূল্যটা একটা ধারণা দিবেন? লাল বলদগুলো আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস 3.5 লাখ টাকা। 3.5 লাখ? হ্যাঁ, 3.5 লাখ টাকা শুরু করে 3-3.5 পর্যন্ত আছে। জি জি, 3.5 লাখ টাকা থেকে 3-3.5 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। ফ্রেন্ডস, আমার কাছে পার্সোনালি এই গরুগুলো ভালো লাগছে অনেক। এটা খাঁটি দেশি, এটা খাঁটি দেশি না? খাঁটি দেশি এবং কিছুটা খাসা জাতের। খাসা? এটা আমরা এই বছর দাম বিক্রি করতে পারি, এটা আমরা সামনের বছর বিক্রি করতে পারি। জি, 24-এ সেল নাও করতে পারি। এটা এবং কালো একটা আছে শাহিওয়াল, ওইটা ওইদিকে আমরা বিক্রি করব না, চিন্তা ভাবনা। জি, এগুলোর মূল্য কীরকম বর্তমানে বাজারে? বর্তমান বাজারে তো এখন আছে একভাবে, কুরবানি শুরু দাম কমেও যায়, আবার সব বাড়ে। জি জি, এক রকম থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে কুরবানি আমাদের 3.5 লাখ সেল করার চিন্তা ভাবনা আছে। 3.5 এটা 3.20। 3.20। আচ্ছা আচ্ছা। ভাই বলেন, এই গরুটার নাম কি? এটা শাহিওয়াল। শাহিওয়াল? হ্যাঁ, শাহিওয়ালের মধ্যে ক্রস। একটু পাগলা নাকি? হ্যাঁ একটু পাগলা। একটু পাগলা, হ্যাঁ, ব্ল্যাক শাহিওয়াল, এটা একটু পাগলা। এটা আমরা আগামী বছর সেল করব। আগামী বছর? এই বছর নাও করতে পারি, যদি ভালো দাম পাই এই বছর বিক্রি করব। জি, এটা বাড়তি গরু। এটা এখন একেবারে বাজার সস্তা গেলেও 4-এর মতো বিক্রি হবে আশা করি। 4-এর মতো প্রাইস, 4 লক্ষের মতো প্রাইস। 4 লক্ষের মতো বিক্রি হবে আশা করি, বাজার সস্তা হলে। আমরা 4 লাখ দাম চাচ্ছি, তো আগামী বছর যদি থাকে ইনশাল্লাহ 7-8 লাখ মাল হবে ইনশাল্লাহ। ফ্রেন্ডস, এই গরুগুলা একদম সাদা, গরুগুলোর জাত কি ভাইয়া? এগুলো ইন্ডিয়ান বলদ। ইন্ডিয়ান বলদ? হ্যাঁ, ইন্ডিয়ানের মধ্যে যেটা আপনার দেশি বলদ যেটা বলে ওইটা আর কি। জি, এবং এই বলদগুলো এক সময় আমরা দেশে কম চলতো এবং বলতো মিলের গরু। এখন মিলের গরু বলতে কোনো কিছু নাই। জি, এখন এই গরুগুলো আমরা খামার আইনা যত্ন করার পরে এগুলো দেখা গেছে এখন বাংলাদেশের সেরা গরু এগুলোই হচ্ছে। জি, এখানে আপনার এভারেজে 3 লাখ থেকে শুরু করে 3.5, 4, 4.5 পর্যন্ত আছে আর কি। তারপরে আয়সা দেখলে কি আলোচনার সুযোগ আছে,
আশা করি ইনশাল্লাহ আমাদের খামারে আসলে কেউ ফিরে যাবে না, কিনতে পারবে ইনশাল্লাহ, পছন্দ হবে। প্রত্যেকটা গরু 10 মনে প্লাস আছে, 3 থেকে 4.5 লাখ। হ্যাঁ 3 থেকে 4.5 লাখের মধ্যে আছে এখানে। এখানে ওজন 9, 10, 11 মনের মধ্যে আছে সব এরকমের মধ্যে না? হ্যাঁ। আচ্ছা ভাই। ভাইয়া এই গরুটা? এটা আমাদের খামারের স্পেশাল কালেকশন। জি। এটা আপনার বলদের মধ্যে খাসা যে একটা বলে আর কি, খাসা জাত। খাসা জাত। খাসার মধ্যে হ্যাঁ বলদ খাসা। এটা শিং এবং সব দিক দিয়েই মাশাআল্লাহ খুব সুস্থ। জি। বাইরের খামারের গরুগুলো সবগুলোই মাশাআল্লাহ সুন্দর। এখানে মহিষও আছে অনেকগুলা, দেখতে থাকেন। তো ভাইয়া মহিষের ডিটেলস কিছু বলেন। মহিষ আমাদের এখানে এবার কালেকশন আছে 35টার মতো। 35টার মতো? গরু আছে প্রায় 27-28টা, মহিষ আছে 35টা। জি। মহিষ দেখেন, আমাকে দেখা যাচ্ছে না, আপনি এখান থেকে ভালোভাবে তাকান, আমাকে জি দেখতে পাবেন না। আসলে খুব বড় বড় মহিষ। জি জি, আপনার সমানই লম্বা মনে হচ্ছে। 14 মণ, 15 মণ, 13 মণ, 15 7 মণ থেকে শুরু হয়েছে। বাইরে কিছু আছে 7 মণ, 7 মণ, 8 মণ, 9, 10, 11, 12, 13, 14 মণ পর্যন্ত আছে। জি। মূল্যটা বলা যাবে? তো এখানে যে বড় মহিষগুলো আপনার 4, 4.5, 4.5 এর মধ্যে আর কি। আর মাঝারিগুলো 3, 2.5, 3.5 এর মধ্যে। মাঝারিগুলো 3, 2.5, আর বড়গুলো আপনার 4, 4.5 4, 4.5 এরকম। ফ্রেন্ডস, একটাই কথা যে মোবাইলে ক্যামেরাতে ছোট আসতেছে, বাট সরাসরি অনেক বড়। আচ্ছা কাকা, তো উনি এখানে দেখাশোনা করেন না? জি, জি, আমার চাচা উনি চাচা না? জি। এমনিতে একটু বলবেন যে কি কি খাওয়ান আপনারা? আমরা হলো মহিষের বা গরু ঘাস বেশিরভাগ, ঘাস বেশিরভাগ। ঘাস বেশিরভাগ চাইলে ছিল অল্প, আর দানাদার খাবার আছে না, ভুসি শুকলা, এটা অল্প খাওয়াই। আমরা ঘাসটাই বেশিরভাগ খাওয়াই। এই যে জমিনে কতগুলা ঘাস দেয় না, ঘাসটাই আমরা বেশিরভাগ খাওয়াই। জি। এই গাছগুলি খাওয়ানো হয় নাকি আপনাদের? আরো গাছ আছে একদম ফ্রেশ। হ্যাঁ, এখানে আমাদের প্রায় 3 কানের মতো আছে জমি। তিনকানির মতো, একদম ফ্রেশ। বাহিরেও অনেকগুলো মহিষ আছে। ভাইয়া তাহলে আপনি লাস্টে আবার অ্যাড্রেসটা ভালোভাবে বলে দেন। আমাদের খামার জনবের সদর, তিলকেন্দয়, খন্দকার বাড়ি কেন্দ্রীয় জামা মসজিদের পাশেই নবাব এগ্রো ফার্ম। নবাব এগ্রো ফার্মের এই প্রথম বছর আমাদের এই প্রতিষ্ঠানের নামে নবাব এগ্রো ফার্ম। আমরা সামনে ভবিষ্যতে আরও বড় করবো এবং বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে। দোয়া করবেন সবাই, এবং আমার খামারে সবাই আসেন, আইসা দেখেন। গরু মহিষ সবই আছে। আপনার 2 লাখ থেকে শুরু করে 4.5 লাখ পর্যন্ত গরু মহিষ সব আছে। বলদ, তারপর আপনার ষাঁড়, তারপরে মহিষ আছে আপনার। আপনারা আসবেন, দেখবেন, সবাইকে দাওয়াত রইল, এবং আসলে ইনশাল্লাহ পছন্দ হবে। আর যদি কুরবানায় কেউ পছন্দ করেন, আমাদের খামারে 10, 15, 20 দিন লালন পালন করতে হয়, আমরা পালবো। আপনারা ঈদের আগে নিতে পারবেন, সমস্যা নেই। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে ভাই। তো ফ্রেন্ডস, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটাই ফার্মের নাম্বার, এই খামারের নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য। তো সবাই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।